অস্ত সবার ভালো আছেন সবাই? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? আমার কত ওকে। কালকে আমাদের বার্ক সিস্টেম তৈরি করা হয়েছিল, তো আজকে হচ্ছে আমরা নোড নিয়ে আলোচনা করব নাকি হচ্ছে আপনার আলাদা কোনো একটা ফ্লো তৈরি করে দেখাবো? ঠিক আছে। আহ, কোনো একটা আচ্ছা, একটু মিউট করবেন প্লিজ। কোনো একটা ফ্লো তৈরি করার সময় বা স্টার্টিং পয়েন্ট হচ্ছে ট্রিগার। তো সেই ট্রিগারটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ম্যানুয়াল ট্রিগার, যেটা আপনাকে ক্লিক দিয়ে বারবার অন করতে হবে। আর একটা হচ্ছে শিডিউল ট্রিগার, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর রান হবে, নিজে নিজে রান হবে। আর একটা হচ্ছে ওয়েবহুক ট্রিগার, যেটা কোনো ইভেন্ট ঘটলে বা কোনো ঘটনা ঘটলে তখন ফ্লোটা রান হবে। তো তারপরে আসে হচ্ছে তো তারপরে হচ্ছে আসে নোটগুলা। সেই নোট, বেসিক যে নোটগুলা হচ্ছে যেমন ইফ নোট, কোড নোট, স্প্লিট, এগ্রিমেন্ট, লিমিট, তারপরে ধরেন সুইচ নোট। তো এখন হচ্ছে আমরা নোট দিয়ে শুরু করি। এটা হচ্ছে ইফ নোট। ইফ নোটের লজিক হচ্ছে, ধরেন এখানে একটা দুইটা ভ্যালু থাকবে। সে ভ্যালুর মধ্যে স্ট্রিং হচ্ছে এখানে দেওয়া আছে ইজ ইকুয়াল, মানে এই ভ্যালু এক নাম্বার ভ্যালু এবং ভ্যালু টু যদি এক হয় তাহলে এটা এক্সিকিউট ট্রু হবে। যেমন এখানে ওয়ান দিচ্ছি, এখানে ওয়ান দিচ্ছি, এটার এক্সিকিউট হচ্ছে ট্রু। ট্রু বেসে আউটপুট দিচ্ছে। যখন এখানে আমি টু দিব, মানে প্রথমের ভ্যালু হচ্ছে ওয়ান এবং নিচের ভ্যালু হচ্ছে টু, মানে দুইটা সমান না। এখানে লেখা আছে ইজ ইকুয়াল টু। তো এটাকে যখন আমরা রান করব তখন এটা ফলস প্যাসে চলে যাবে। তো এরকম হচ্ছে আবার ইজ নট ইকুয়াল। ইজ নট ইকুয়াল দিলে হচ্ছে ধরেন যে প্রথম ভ্যালু আর দ্বিতীয় ভ্যালু যদি এক না হয় তাইলে ট্রুতে চলে আসবে, না হলে ফলসে চলে যাবে। আচ্ছা, এটা কোথায় যাবে কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটা ট্রুতে যাবে। ইয়েস, হ্যাঁ, যে ট্রুতে চলে আসছে। কারণ এখানে দিয়েছি যে ইজ নট ইকুয়াল টু, মানে এক নাম্বার ভ্যালু আর দুই নাম্বার ভ্যালু এক না, আলাদা আলাদা ভ্যালু। তো তারপরে হচ্ছে যে এক্সিস্টে হচ্ছে ধরেন এখানে কোনো যদি ভ্যালু থাকে তাইলে শুধু ট্রুতে আসবে, না হলে ফলসে চলে যাবে। এখন কোথায় আসবে এখন কেউ বলতে পারবেন? মানে এই অবস্থায় কি আউটপুট দেবে? ট্রুতে আসবে না ফলসে আসবে? তো ট্রুতে আসছে।
কেন ট্রুতে আসছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, ফলসে আসার কথা, বাট এখানে আসতেছে না। এখানে আপনার কোনো কিছু পাচ্ছি না, এখানে হচ্ছে ডাইরেক্ট আগে ইনপুট দিতে হবে কিছু। ও, এটা হচ্ছে ইডিট বা সেট নোট, এটা সবাই সেট নোটকেই বলে। এখানে আপনি আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ফিল্ড অ্যাড করতে পারবেন, যেটাকে বলে বা সেটিংস করতে পারবেন আর কি, সেটাই সংক্ষেপে সেট বলে রাখে। বাট এটা কাজ করতেছে না। ইনহেরেন্ট কি এর মধ্যে আপডেট নিয়ে আসছে নাকি? বুঝি নাই। এডিট ফিল্ডসে হচ্ছে আপনার ম্যানুয়ালি কিছু ফিল্ড অ্যাড বা ফিল্ডের কিছু ডেটা অ্যাড করতে পারবেন। ধরেন এই যে আমার এখন এই যে এটা দরকার, একটা নির্দিষ্ট আউটপুট দরকার, আপনি তো হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন নোট বা অন্য কোনো আউটপুট নিচ্ছেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এখানে ইনপুট দিয়ে সেগুলোকে আউটপুট মানে টেস্টিং পারপাসে ট্রাই করতে পারবেন, টেস্ট করতে পারবেন। জি জি জি, ডেটাটা আপনি ম্যানুয়ালি এখানে অ্যাড করতে পারবেন। আপনার যেসব ডেটাগুলো ব্যবহার করবেন সেগুলো তো কোনো এক ধরেন ওয়েবহুক বা ট্রিগার থেকে আসতেছে বা অন্য কোনো অ্যাপ নোট থেকে আসতেছে। বাট এইখানে আপনার ইনিশিয়াল অবস্থায় এই যে এখানে আপনি কিছু ডেটা অ্যাড করে দিতে পারবেন, মানে টেস্টিং পারপাস। এটাও হচ্ছে আপনি প্রোডাকশন লেভেলের গিয়ে এটা ব্যবহার করবেন, যে একটা আছে সেটাকে স্ট্রিং করে, ধরেন এই যে এখান থেকে একটা আউটপুট আসতেছে, সেটা আপনার টেস্টিং ইয়াতে কি টেক্সটে আসতেছে, সেটাকে আপনি হচ্ছে বুলিয়ান, এরিয়ান, অবজেক্ট, বাইনারি ডেটা হিসেবেও নিতে পারবেন। তারপর হচ্ছে সুইচ নোট। ও, ইফিল সেটা শেয়ার করি। ইপের কাজ হচ্ছে ধরেন আপনার শুধুমাত্র দুইটাকে আউটপুট দেবে, অন্য কোনো আউটপুট দিবে না। যেমন যদি হয় আর যদি না হয়, ইফ হচ্ছে যদি, আর ইলস যদি না হয়, সেক্ষেত্রে শুধুমাত্র দুইটা আউটপুট দেবে, অন্য কোনো কিছু আউটপুট দেবে না। যখন আপনার একটা কন্ডিশন অনেকজনের সাথে মেলানো লাগবে, ধরেন আপনার একটা রোল নাম্বার, সেটা শুধু আপনার ক্লাসে যখন মিলাবেন তখন শুধু
মানে ওই নাম্বার, আপনার রোল নাম্বারটা শুধু আপনার ক্লাসে শুধু আপনারটাই থাকবে, অন্য কারো সেই রোল নাম্বারটা থাকবে না। মানে জাস্ট আরেকজনের দুইজন তিনজনের সাথে মিল করতে পারবেন বা ট্রাই করতে পারবেন, কিন্তু আপনার রোল নাম্বারটা হচ্ছে আপনার স্কুলের সাথে যখন মিল করাবেন তখন অন্য ক্লাসে আপনার রোল নাম্বারটা থাকবে। ধরেন আপনার রোল নাম্বারটা হচ্ছে 1, আপনি ক্লাস 5-এ পড়েন, তো ক্লাস 4-এরও রোল নাম্বার 1 আছে, বাট ক্লাস 5-এরই দুইজনের রোল নাম্বার 1 নাই। যখন কোনো ডাটা অন্য একটা ডাটার সাথে তুলনা করবেন তখন ইফ নট ইউজ করবেন, আর যখন হচ্ছে মাল্টিপল ডেটার সাথে ম্যাচ করাইতে যাবেন বা তুলনা করবেন তখন আপনারা সুইচ নট ব্যবহার করবেন। বুঝতে পারছেন এখন? ধরেন আপনার একটা ডেটা আছে, সে ডেটাটা আর একটা মাত্র ডেটার সাথে তুলনা করবেন বা ম্যাচ করাবেন, তখন আপনি ইফ নট ব্যবহার করবেন। আর যদি চান যে আপনার একটা ডেটা বা আপনার একটা তথ্য বিভিন্ন ধরনের তথ্যর সাথে ম্যাচ করাবেন বা আরও অনেকজনের সাথে তুলনা করবেন, সেক্ষেত্রে আপনি সুইচ নট ব্যবহার করবেন। ও আচ্ছা, ওকে। আচ্ছা, কোন সূত্রটা? এটা, এইটাকে বলছেন? ইফ নোডে এটা, এটা হচ্ছে যে আপনি যে এডিট ফিল্ড অথবা সেট নোডে যেটা অ্যাড করবেন, সেটা যদি আপনি স্কিমাতে দেন তাহলে হচ্ছে যে এরকম সবগুলা নোট দেখতে পারেন। বাট যখন আপনি যে জেসনে ক্লিক করবেন, এখানে যে দেখেন তিনভাবে ডেটা আউটপুট করে, আর যখন ইমেজ বা ভিডিও নেবেন তখন 4ভাবে আউটপুট করবে। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্কিমা, দ্বিতীয়টা টেবিল, তৃতীয়টা হচ্ছে জেসন, আর চতুর্থ যেটা সেটা হচ্ছে বাইনারি ডেটা বা বাইনারি। সেটা হচ্ছে শুধুমাত্র ইমেজ, ভয়েস, অডিও, ভিডিও, এই ক্ষেত্রে আর কি। তো যখন এই জেসন আকারে দিবেন তখন সে যে জেসন, বুঝি নাই, আপনি একটু ক্লিয়ার করে কথা বল। ও আচ্ছা, জেসনে ক্লিক করলে জেসন ফরম্যাট এটা চলে আসবে। এটা মূলত হচ্ছে ফরম্যাট, ফরম্যাট বললে সহজে বুঝতে পারবেন। তো আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা যেরকম টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো করে এখানে এনে ছেড়ে দিবেন বা ওই ফিল্ডে এনে ছেড়ে দিবেন, এটা কাজ করবে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এই যে এখানে যে আউটপুট শুধুমাত্র যে নেম শাকিল এটা আসছে, এটা জাস্ট এটা দিচ্ছি, এখন এই যে এখানে এডিট করতে পারবেন। এইখানে হচ্ছে অন্য আরেকটা নাম দিতে পারেন যে এমডি শাকিল। তো এটা যখন সেভ করবেন তখন এই টেক্সটটা পিন আকারে থাকবে, মানে সেভ আকারে থাকবে, বুঝতে পারছেন? এই ডেটা আর চেঞ্জ করতে পারবেন না, আনপিন করলে সেটা আবার চেঞ্জ করতে পারবেন। কারণ এখানে আউটপুট দেওয়া আছে একটা, আপনি এখানে এডিট করে অন্যটা দিচ্ছেন, এর জন্য এটা পিন হয়ে থাকবে। এই যে পিন হয়ে গেছে, দেখছেন? পিন হয়ে আছে। আপনি এই যে নোডেও খেয়াল করেন পিন করা, এই যে পিন হলে মানে এখানে আপাতত সুবিধা হচ্ছে যে আপনি হচ্ছে এটা ডেটা এডিট করতে পারতেছেন, এডিট করে সেভ করে রাখলেন,
মানে টেস্টিং পারপাসে ধরেন আপনার একটা নাম্বার লাগবে অথবা স্ট্রিং লাগবে। তো এই যে এখানে হচ্ছে আপনি নাম্বারে স্ট্রিংয়ের ওইখানে নাম্বার লিখে দিলেন, তো আপনাকে আর বারবার এখানে চেঞ্জ করতে হচ্ছে না, এখানে জাস্ট একবার পিন করে দিলে সেটা বারবার সেম আউটপুট দেবে। আবার ধরেন এই ক্ষেত্রে আবার মানে কম সুবিধা, বাট যখন হচ্ছে আপনি বড় কোনো কাজ করতে যাবেন, ধরেন ওয়েববুক থেকে ডেটার রেসপন্স পাওয়া হচ্ছে প্রায় 1 মিনিট 30 সেকেন্ড এরকম সময় লাগে। সেক্ষেত্রে যদি আপনি পিন করে রাখেন, সেক্ষেত্রে আপনি বারবার টেস্ট করতে আপনার আবার ওয়েববুককে রেসপন্স দিতে হবে না বা ওয়েববুককে কল দিতে হবে না। আপনি এখানে যদি পিন করে রাখেন, জাস্ট এই যে নোটটা পিন করবেন সেটার উপরে ক্লিক করে পিতে ক্লিক করবেন, এই যে এটা আনপিন হয়ে গেছে, আবার পিতে ক্লিক করবেন, পিন হয়ে যাবে। বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডের পিতে প্রেস করবেন, অথবা যে কোনো একটা এই যে আউটপুটের গিয়ে এই যে ইডিটে ক্লিক দিবেন। আবার এই যে এখানে যখন দেখবেন যখন কন্ডিশন ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি পিন করতে পারবেন না ডেটা। এই যে ইফের উপরে যখন আপনি পি প্রেস করবেন তখন এটা আর প্রিন্ট হবে না, বা এই ইফ যে রেসপন্স দিচ্ছে সেটাকে আপনি আর এডিট করতে পারবেন না। আপনি সেসব ডেটাকে বা নোটকে পিন করতে পারবেন যেগুলো ডেটা অন্য এক জায়গা থেকে আসতেছে বা কোনো ধরনের কন্ডিশন ব্যবহার করা হয়নি, সেই ক্ষেত্রে আপনি পিন করতে পারবেন ডেটাগুলো। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে করা হয়। তো এই যে এখন এখানে নাম আছে শাকিল, বাট এখানে হচ্ছে এমডি শাকিল। তো এখন আউটপুট কোনটা আসবে, ট্রু বেসে আসবে নাকি ফলস বেসে আসবে? হ্যাঁ, ফলসে আসবে, কারণ এখানে ইজ ইকুয়াল টু দেওয়া আছে, মানে এটারই সমান হবে, বাট এটা এটার সমান না। এটা জাস্ট এই যে একটাতেই চেঞ্জ করতে পারে, দেখতেছেন যে এটা দিয়ে চেঞ্জ হবে। এখন শাকিল দিলে ট্রুতে চলে আসবে, ট্রুতে চলে আসছে। বাট এখানে আপনি মাল্টিপল কোনো জায়গায় বা অন্য কারো নামের সাথে তুলনা করতে পারতেছেন না, বা কী ধরনের নাম হবে সেই ক্ষেত্রে তুলনা করতে পারতেছেন না। এখন এটাকে যদি আমরা সুইচ নোটে দেখি, মানে জাস্ট একটা ডেটার সাথে আপনি তুলনা করতে পারতেছেন ইফ নোট দিয়ে। এখন এটা যদি আপনি সুইচ নোটে ব্যবহার করেন, সরি, এটা যদি আপনি সুইচ নোটে ব্যবহার করেন তাহলে দেখেন এইখানে বিভিন্ন ধরনের নেম দিতে পারবেন। এমডি শাকিল, আবার হচ্ছে ধরেন এটা কপি করে পেস্ট করে দিবেন, এই পাশে হচ্ছে শাকিল আহমেদ, শাকিল ওয়ান, আবার হচ্ছে এখানে দেখেন ইফ নোটে কিন্তু আমি জাস্ট একটা বা একজনের সাথে তুলনা করতে পারতেছি বা একটা ভ্যালুর সাথে তুলনা করতে পারতেছি। বাট সুইচ নোটে দেখেন আমি 0 থেকে 4 পর্যন্ত, তার মানে কয়টা, 5টা, হ্যাঁ, মানে হচ্ছে 5টা ডেটার সাথে আমি তুলনা করতে পারতেছি। তো এখন এই যে এক্সিকিউটে দিব, যে এটা হচ্ছে কত নাম্বার, এই যে এটা শাকিল, এটা হচ্ছে 3 নাম্বার, আই থিঙ্ক এটা 3 নাম্বার। এই যে দেখছেন আউটপুট 0-তে কোনো আউটপুট আসে নাই, 1-এও আউটপুট আসে নাই, 2-এ আউটপুট আসে নাই, 3-তে আউটপুট আসছে।
মানে 3 এর সাথে মিলে গেছে, যেটা হচ্ছে 3 নাম্বার 3 এর সাথে মিলে গেছে, 4 নাম্বারের সাথেও মিলে নাই। তার মানে একটা ডেটা যখন আপনি বিভিন্ন ধরনের ডেটার সাথে তুলনা করবেন তখন আপনি সুইচ নোট ব্যবহার করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আনলিমিটেড। এখানে জাস্ট এই যে নিচে ক্লিক করে এই যে রুল রুল ক্রিয়েট করতে পারবেন। এটা আনলিমিটেড। এই যে এখানে অলরেডি 9টা হয়ে গেছে, 0 থেকে 8, 9টা। তো এইখানে আবার এই যে আরেকটা সুবিধা আছে, এই আউটপুটের নাম কি হবে ডিফল্ট হিসাবে 0 থেকে 1 2 3 4 5 6 এরকম দিয়ে থাকে, বাট এটা রিনেম করতে পারবেন। যেমন 0 1, এটাকে 1 করে দিতে হবে। 1 করে দিলে যে এটা হচ্ছে 0 2 0 3 0 4 0 5 5। না না না, এটা আপনার ম্যানুয়ালি করতে হবে, কারণ কোন আউটপুটে আপনি কি নিতে চাচ্ছেন বা কি দিয়ে টেস্ট করতে চাচ্ছেন সেটা তো কেউ বলতে পারবে না, আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। আচ্ছা, এটা সুবিধার্থে আমি আর একটা ফ্লো দেখাচ্ছি, যেটা হ্যাঁ হ্যাঁ, টেক্সট লিখতে পারবেন আপনি যা যা ইচ্ছা মানে এটা হচ্ছে আউটপুটের ফিল্ড, আপনি কোনটা হলে ভালোভাবে বুঝতে পারবেন যে এটা এখানে আসলে কোন আউটপুটটা নিতে চাচ্ছেন। এই যে দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এখানে যখন এই যে এটা হচ্ছে প্রোডাকশন লেভেলে আমি এটা কাজ করছি, যে একটা হচ্ছে পেমেন্ট প্রসেস দিয়েছি আউটপুটের নাম, আর একটা আউটপুটের নাম দিয়েছি হচ্ছে পেমেন্ট সাকসেসফুল, আর একটা আউটপুটের নাম দিয়েছি পেমেন্ট ইস্যু, আর একটা আউটপুটের নাম দিয়েছি হচ্ছে পেমেন্ট কনফার্ম, পেমেন্ট স্ট্যাটাস, এই যে পেমেন্ট স্ট্যাটাস, ইন্টারেস্টেড লেট পেমেন্ট, এগুলা। সুইচ নোটার কোথায় আবার এই যে ধরেন কে কী ধরনের জিনিস বা রেসপন্স, টেলিগ্রাম থেকে একজন মেসেজ পাঠাইছে, এই মেসেজটা কী ধরনের মেসেজ, টেক্সট মেসেজ নাকি অডিও মেসেজ নাকি ইমেজ নাকি ডকুমেন্টস নাকি ভিডিও। ভিডিওর মধ্যে আবার দুইটা হবে। যখন শর্ট ভিডিও বা টিকটকের যে ভিডিওগুলো আমরা দেখতে পারি রিলস ফ্রেম, যেমন 9:16, সেটা হচ্ছে ভিডিও আকারে আসবে। বাট যখন হচ্ছে আপনি যে ইউটিউবের ভিডিও ফ্রেম, ওই ফ্রেমে ভিডিও দেখবেন বা ল্যান্ডস্কেপে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ডকুমেন্ট আকারে আসবে বা ডক্স আকারে আসবে বা হচ্ছে ওয়েব ফরম্যাটে আসবে। তো এখানে যদি আমি ইফ নোট ইউজ করতাম তাইলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমার ইফ নোট ইউজ করা লাগতো। সেই 6টা ইফ নোটের পরিবর্তে আমি জাস্ট একটা সুইচ নোট ব্যবহার করতে পারছি। ফ্লোটা অনেক ছোট হয়ে আসছে এবং 6টা ইফ নোট কন্ট্রোল করা কমপ্লেক্স হয়ে যেত। এখন ক্লিয়ার হয়েছেন যে কেন সুইচ নোট ব্যবহার করবেন? তো তারপরে হচ্ছে লিমিট নোট। যে লিমিটের কাজ হচ্ছে ধরেন আপনার এই যে এ পাশের ইনপুট থেকে বা কি বলে, আপনি শিট থেকে কোনো ডেটা নিতে চাচ্ছেন বা আপনার কোনো টেবিল থেকে N8 টেবিল করা আছে, সেই টেবিল থেকে আপনি কিছু ডেটা নিতে চাচ্ছেন। এখন সেই টেবিল থেকে কয়টা ডেটা নেবেন সেটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। যদি একটা দেন তাহলে একটা ডেটা আসবে, যদি হচ্ছে 5 দেন তাহলে 5টা ডেটা যাবে, মানে যতগুলো দিবেন ততগুলো ডেটাই আসবে। তারপর হচ্ছে রিমুভ ডুপ্লিকেট,
এটাও লাগবে, বাট এটা আপাতত এখন লাগতেছে না। এটা হচ্ছে আপনার ওই ডেটার মধ্যে যখন অনেকগুলো ডেটা হয়ে যাবে, সেখান থেকে ডুপ্লিকেট কোন ডেটাগুলো আছে এখানে একটা ভ্যালু সেট করে দিলে, ক্লিয়ার হিস্টোরি, এই ওয়ার্কফ্লো বা এই নোডের মধ্যে যে রেসপন্স আসতেছে সেটা হচ্ছে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থেকে থাকে সেটা অটোমেটিক্যালি রিমুভ করে দিবে। তারপর এই যে এটা আবার লাগবে বেশি, মার্জ। মার্জ নোডের কাজ হচ্ছে ধরেন এই যে আপনার দুইটা এখান থেকে তিনটা চারটা যেটাই দিবেন, এখানে এখন আউটপুট আসবে কয়টা কেউ বলতে পারবেন? হ্যাঁ, এখান থেকে চারটা আউটপুট আসবে। এখন আপনি চাচ্ছেন যে এই চারটা আউটপুটকে আমি একসাথে এক জায়গায় পাঠাবো, সেক্ষেত্রে আপনারা মার্জ নোডটা ইউজ করবেন। এখানে ডিফল্ট হচ্ছে 2 দেওয়া থাকে, মানে ইনপুট দেওয়া থাকবে। এখানে আপনি যদি 3 করে দেন তাহলে 3টা ইনপুট দেওয়ার অপশন হবে, যেমন যে হ্যাঁ হ্যাঁ, সে কয়টা আপনারা সিলেক্ট করে দিবেন। মানে 10টার উপরে নিতে পারবেন না, আবার 10টা পর্যন্ত লাগে না, সর্বোচ্চ হলে আপনাদের 3টা 4টা পর্যন্ত হলেই এনাফ। এটার হচ্ছে ইনপুট হবে একাধিক আর আউটপুট হবে মাত্র একটা। হ্যাঁ হ্যাঁ, বাইনারি ডেটাগুলোকে আপনি মার্জ নিতে পারবেন না, একাধিক বাইনারি ডেটা। বাইনারি ডেটা যদি একাধিক হয় সেক্ষেত্রে আপনারা মার্জ করতে পারবেন না। মার্জ করলে সেটা হচ্ছে কোনো এক জায়গায় অনলাইন যেই কি বলে ওইটারে ক্লাউডে রাখতে হবে, সেই ক্লাউড থেকে একটা ইমেজ বা মিডিয়া আইডি বা ভিডিও আইডি পাবেন, সেই আইডিকে মার্জ করতে পারবেন। আবার সেই আইডিকে টেলিগ্রাম বা এইচটিটিপি নোড দিয়ে ভিডিওতে বা ইমেজে কনভার্ট করতে হবে বা ডাউনলোড করতে হবে। আচ্ছা, ওয়েট, একাধিক বাইনারি ডেটা ফাইলগুলা আপনি মার্জ করতে পারবেন না বা পারেন না। মানে দুইটা ভিডিওকে আপনি একসাথে এক জায়গায় করতে পারবেন না, দুইটা ইমেজকে একসাথে এক জায়গায় করতে পারবেন না, সেটা আলাদা আলাদাভাবে যাবে, বাট এক জায়গায় যাবে না। মানে মার্জ হয়ে বা মার্জের মধ্যেই যাবে, বাট এখানে আউটপুটে দেখাবে যে 2 আউটপুট। আউটপুট হচ্ছে মানে যে কোনো ধরনের নোট 3 ধরনের আউটপুট দেয়, সব ক্ষেত্রেই হচ্ছে স্কিমা, টেবিল আর জেসন, এই 3ভাবে আউটপুট দেয়। ডিফল্ট হিসেবে দেয় স্কিমা, তার পরবর্তীতে দেয় হচ্ছে টেবিল, তার পরবর্তীতে দেয় জেসন ফাইল আকারে। তো বাইনারি ডেটা দিবে তখন যখন আপনি ইমেজ, অডিও, ভিডিও এই 3 ধরনের ডেটা পাঠাবেন, তখন হচ্ছে বাইনারি ডেটা হিসেবে সেটা আউটপুটে যাবে।
মানে 4 ধরনের আউটপুট হবে তখন। আচ্ছা, আমার এখানে মনে হয় সার্ভার সমস্যা করতেছে। হ্যাঁ হ্যাঁ, জি আমি দেখাচ্ছি, একটু wait করেন। মানে সব জেসন আকারে আসে, বাট সেগুলাকে আপনি বাইনারিতে ক্লিক করে বাইনারিতে নিতে পারবেন। সবগুলা জেসন বা স্কিমা হিসাবেই আসে। স্কিমাতে আসলে ওই যে বললাম না, ডিজিটাল ওশান, তারপরে হচ্ছে গুগল ক্লাউড ড্রাইভ, এগুলোতে রাখলে স্কিমা আকারে আপনার আইডিগুলোকে পাওয়া যায়। সেই আইডিকে হচ্ছে আবার এইচটিটিপি রিকোয়েস্ট অথবা টেলিগ্রাম নোট হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। টেলিগ্রাম নোট দিয়ে আপনি সেগুলোকে বাইনারি ডেটা করতে পারবেন। যেমন আপনি ফেসবুকে যখন পোস্ট করতে চাবেন তখন মানে N18 দিয়ে তখন ইমেজের লিঙ্ক ব্যবহার করতে হয়, বাট আপনি এই নোডের মধ্যে খুব কম লিঙ্ক প্রোভাইড করে, শুধুমাত্র টাইপ থেকে নিলে লিঙ্ক প্রোভাইড করে। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে নিলে সেগুলা শুধুমাত্র ইমেজের একটা ইউনিক আইডি প্রোভাইড করে। সেই আইডিকে ধরে আপনি ফেসবুককে দিবেন ইমেজের ওইখানে, তো সে ওই ইমেজটাকে পোস্ট করে দিবে। বা যখন হচ্ছে আপনি থ্রেড, তারপরে টুইটারেও বাইনারি ডেটা পোস্ট করা যায় বা পোস্ট করতে হয়, সেখানে ডাইরেক্ট ইমেজ পোস্ট করা যায় না, শুধুমাত্র আইডি পোস্ট করতে পারবেন। ইনস্টাগ্রামেও সেম। আচ্ছা, আমার এখানে লোড হচ্ছে না। আপনাদের কি কারো সার্ভার এরকম চলতেছে? আপনারটা কোথায় থেকে নেওয়া, পার্সোনাল নাকি হচ্ছে হোস্টিংগারে? আমারটাও তো হোস্ট করা, আগে পার্সোনাল ছিল, তো চেঞ্জ করে হচ্ছে হোস্ট নেওয়া হয়েছে। বুঝি নাই। আমরা সার্ভিস বলতে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, তো সেখান থেকে যারা মেসেজ টেসেজ করে তাদেরকে শুধু হচ্ছে ফ্লোটা করায় দেই। ফাইবার আছে, ওখান থেকে যারা মেসেজ করে বা সার্ভিস নিতে চায় তাদেরকে আমরা প্রোভাইড করি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। নেট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নেট তো কমে গেছে, নেট কম মনে হচ্ছে আমার। এটা হচ্ছে প্রায় 600 MBPS। এই যে নতুন করে তো ঢুকলাম, বাট কাজ হচ্ছে না।
ঢুকতেই পারতেছি না, নেট তো এখন ঠিক হয়েছে মনে হয়। নেটের সমস্যা না, নেট সমস্যা হইলে তো আমার মিটিংতে জয়েনই করতে পারতাম না। হ্যাঁ, এখানেও তো সেম সমস্যা। এখানেও সেম ঘুরতেছে শুধু, বুঝতেছি না কি হয়েছে। আমার তো মনে হয় মুশকিল না, এটা সবসময় এরকম করে না। বাট আপনি যখন যে পার্সোনাল পিসিতে বা পার্সোনাল সার্ভার ইউজ করবেন না, তখন এরকম সমস্যা হবে না। হ্যাঁ বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সার্ভার, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ঠিক। মানে ওটাতে হচ্ছে কাস্টম নোট ইউজ করতে পারবেন, বাট কাস্টম নোট ছাড়া হচ্ছে যেমন এই যে এটাতে এরকম সমস্যা করতেছে। আপনি যদি কোনো, হ্যাঁ বুঝি নাই কোনটা। এখন শেষ করা লাগবে হয়তো, কারণ এই যে আর তো সময় নেই, হয়তো 14 মিনিট আছে। জি জি। অটোমেশন হচ্ছে, অটোমেশন আর এআই এজেন্ট, এটাই তো বলতে চাচ্ছেন। আর অটোমেশনটা হচ্ছে আপনি যে আগের দিন যে আলোচনাটা করছিলাম যে রিপিটেড কাজ, বা আপনি আপনার কাজটা অন্যজন করে দিচ্ছে বা বট করে দিচ্ছে, কোনো একটা যন্ত্র করে দিচ্ছে, সেটা হচ্ছে অটোমেশন। আর এজেন্ট হচ্ছে আপনারা কি স্যাস সার্ভিস এর সম্পর্কে কেউ কি পরিচিত, স্যাস সম্পর্কে? স্যাস হচ্ছে ধরেন মেইন ভেন্ডর হচ্ছে স্যাস বা এনএইটেন, তাদের সার্ভিস নেই হচ্ছে ডেভেলপাররা, এবং ডেভেলপাররা মানে সাধারণ জনগণকে সার্ভিস দেয় বা অটোমেশন সার্ভিস দেয়। ধরেন আপনি হচ্ছে আপনি দোকান থেকে জিনিস নিচ্ছেন, দোকানদার হচ্ছে এজেন্ট, এআই এজেন্ট, আর আপনি হচ্ছে অটোমেশন করতেছেন বা অটোমেশন সার্ভিসটা নিচ্ছেন। এজেন্ট একসাথে একাধিক
সার্ভিস দিতে পারে, অটোমেশন সার্ভিস দিতে পারে। বিষয়টা কি বুঝাইতে পারছি আপনাদের? এটা এখন প্র্যাকটিক্যালি কেমনে দেখাবো? না না, এটা তো সার্ভারের সাথে কানেক্টেড না, বা এটা ওই রিলেটেড না। আচ্ছা, আমি আবার বলতেছি, আপনি একটা, আপনার কাজটা একজন যন্ত্র করে দিচ্ছে, সেটা হচ্ছে অটোমেশন। আপনার এক কাজ বারবার করা লাগতেছে, সেই কাজটা একজন করতেছে বারবার, আপনার হয়ে কাজ করতেছে, বা আপনার মতো 10 জনের কাজ সে একা করতেছে, এইটাকে বলা হচ্ছে অটোমেশন। ওই অটোমেশন সার্ভিস যে প্রোভাইড করে সে হচ্ছে এআই এজেন্ট। ধরেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি হচ্ছে এআই এজেন্ট, আর আপনারা আমার সার্ভিস নিচ্ছেন, মানে আমার ক্লাস করতেছেন, আপনারা শিখতেছেন, আপনারা হচ্ছে অটোমেশন। এআই এজেন্ট বানাইতে হলে আপনাকে ডেভেলপার হতে হবে। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন হচ্ছে এআই এজেন্টের জন্য বা এআই এর রিলেটেড যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রুস্ট, পাইথন, তারপরে হচ্ছে ডট নেট, তারপরে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের জন্য রিয়্যাক্ট। এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে আপনাকে। এপিআই কি, রিসিট এপিআই কি, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। না না না, এটা হচ্ছে ধরেন চ্যাট জিপিটি যে আবিষ্কার করছে বা যে উদ্ভব করছে, সে হচ্ছে অটোমেশন সার্ভিস দিচ্ছে, আর আপনারা সেটা ব্যবহার করতেছেন। আপনার ওটার মানে চ্যাট জিপিটি কীভাবে চলতেছে সেটা আমরা জানি না, বাট আমরা কিছু চাইলে, কিছু বলে সে আমাকে সাথে সাথে দিয়ে দিচ্ছে। এলএলএমটা হচ্ছে লার্নিং পাসের জন্য ব্যবহার করা হয়। এটা আমি কেমনে বুঝাই? না না, চ্যাট জিপিটির আর একটা অংশ, বা যারা লার্নিং পারপাসে কিছু করতে চাচ্ছে, সেটা হচ্ছে এলএলএম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, হ্যাঁ কে রেসপন্স পাচ্ছে না? ওই যে মেসেজ করছে সে? সেক্ষেত্রে আপনি কিভাবে রেসপন্স দিবেন তাকে? তাকে তো আবার মেসেজ করতে হবে, সেক্ষেত্রে আপনাকে আবার টেলিগ্রাম নোট ইউজ করতে হবে শেষে। হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রাম লেখেন, টেলিগ্রাম, এখানে সেন্ড মেসেজ, সেন্ড টেক্সট মেসেজ। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে চ্যাট আইডি, ওই যে টেলিগ্রাম চ্যাট আইডিটা এখানে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
টেক্সটে কি রিপ্লাই করবেন তাকে। শিটে আচ্ছা, ওই সেন্ড মেসেজের ওইখানে ক্লিক করেন, সেন্ড টেক্সট মেসেজ। হ্যাঁ, সে ডেটা কি আপনার এই যে কোন শিটে দেওয়া আছে, গেট শিটে নাকি কোন শিটে? অ্যাপেন্ডে তো কোনো ডেটা থাকবে না, এটা হচ্ছে জাস্ট কোনো একটা রো অ্যাড করবে। মানে সেক্ষেত্রে যে আপনি যে ইয়াতে লেখেন সেন্ড টেক্সট মেসেজে, ওইটা নোটটা ওপেন করেন, এখানে লেখেন যে হোয়াটস ইওর নেম, তাহলে এই টেক্সট মেসেজটা তার কাছে চলে যাবে। বট যে বটকে যে মেসেজ করছে তার কাছে এখানে যা লিখবেন সেটা তার কাছে চলে যাবে। কোন ডেটা দিয়ে রাখছেন আপনি? অ্যাপান্ড শিটের মানে হচ্ছে নতুন আর একটা শিটের মধ্যে কলাম অ্যাড করতেছেন। শুধু শিট লেখেন তাই চলে আসবে, SHEET শিট। আপনি ওইখানে যে শিটটা অ্যাড করছেন সেই শিটে যান, এটা তো নতুন শিট আপনি ক্রিয়েট করলেন। ওই শিটে ক্লিক করেন, ওই যে ডান পাশে, এটা কেটে দিয়েন না, আনলিস্টেড শিট, ওইখানে ক্লিক মারবেন। ওই যে শিটে বাম পাশে, হ্যাঁ বাম পাশে শিটের ওই আইকনে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন যে শিটগুলো ক্রিয়েট করা আছে, নিচে চলে আসছে। কোনটা? হ্যাঁ হ্যাঁ, সেটা তো হচ্ছে আপনাকে ইফ নোডে সেই লজিকটা দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ইফ নোডে ঢোকেন, নিয়ে যান। হ্যাঁ, তো হয়নি, এটা জাস্ট এক্সিস্ট দেওয়া আছে, এটা ইকুয়াল টু হবে, নাম্বার ইকুয়াল টু দেন। এখন এই যে নিচে জিরো লেখা আছে ওটাকে কেটে দেন, এটা কেটে ওই যে এই ইয়াতে স্কিমা লেখা আছে ওইখানে ক্লিক করেন। এখন টেলিগ্রাম টিগারের উপরে ক্লিক করেন, টেলিগ্রাম টিগার, এখানে হচ্ছে যে ফ্রম আইডিটা এখানে টেনে এনে ছেড়ে দেন ভ্যালু 2 এ। এখন ওই শিটের ওই লোকটা আর টেলিগ্রামের লোকটা এক কিনা এখন এটা এক্সিকিউট করলে বুঝতে পারবেন। দুইটা আলাদা আলাদা লোক, ফলস। আচ্ছা, যে এখন এই যে একজন পিন নিয়ে কথা হয়েছিল না, আপনি এটা ক্লোজ করেন। হ্যাঁ, এই যে দেখেন, এই ট্রিগারকে যদি কেউ মেসেজ করানো হয় বা টেস্ট পারপাসে বারবার কিন্তু টেলিগ্রামকে মেসেজ দেওয়া লাগবে, বটকে মেসেজ দেওয়া লাগবে টেস্ট করার জন্য। এখানে আপনি টেলিগ্রাম ট্রিগারের উপরে ক্লিক মারেন, জাস্ট একটা ক্লিক দিবেন। এখন কিবোর্ডের পিতে ক্লিক করেন, দেখেন এটা পিন হয়ে গেছে। এখন আর এটাকে ওই বটকে বারবার মেসেজ দিতে হবে না।
এটাই হচ্ছে পিনের ফ্যাসিলিটিস। আপনারা বুঝতে পারছেন এখন মনে হয়, রিয়েল এক্সাম্পল। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা থেকে বারবার নেবে। তো এখন হচ্ছে যে ফলসে চলে গেছে, তার মানে ওই শিটের আইডি আর ওইটা এক না, এখন আপনি ম্যাচ করে দেখেন একই না। হ্যাঁ হ্যাঁ, ওইটা আবার পিতে ক্লিক করেন, আনপিন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আপনি একটু দ্রুত করেন, দেখেন শিটের সাথে মিলায় দেখেন দুইটা আলাদা আলাদা ডেটা। আপনি শিটে যান, এই যে গুগল জিপিটি শিটে ক্লিক করেন, এখানে তো আলাদা দেখাচ্ছে। আপনার কথা। হ্যাঁ, সেইগুলো আপনাকে আগে ঠিকঠাক দিতে হবে, আপনি এগুলো তো কিছু অ্যাড করেন নাই। সে ডেটাগুলো দেন, মেসেজ কি হবে সেগুলো দেন। মেসেজ ইয়া হয়তো চলে যাবে, ক্লাস হয়তো শেষ হয়ে যাবে, আমি একটু পর দিচ্ছি, দাঁড়ান। আবার একটু জয়েন করবেন সবাই। আপনি ওই শিটটাকে রেডি করেন। ম্যাপ অটোমেটিক্যালি দিলে ওই গেট নোডেরটা শুধু যাবে, অন্য কোনোটা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিচ্ছি আমি। আচ্ছা, উনি কি জয়েন করে নাই? আচ্ছা, স্ক্রিন শেয়ারটা করছিল কে, উনি কি জয়েন করে নাই? ও হ্যাঁ, এখন ঠিক, এখন ঠিক হয়েছে। হ্যাঁ বলেন। জি জি, দেখেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারতেছি। হ্যাঁ, এখন হচ্ছে আপনি ট্যাগটা অ্যাড করতে যাচ্ছেন। আপনি ওই যে ই কমার্সের ইয়েতে যান, ক্রিয়েট প্রোডাক্ট, ও আপলোড টু ওয়ার্ডপ্রেস মনে হয় যেতে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন। এখানে ক্যাটাগরির এই যে, হ্যাঁ
আচ্ছা, এই যে ইরোরের ওইখানে কি দিচ্ছে, অ্যাডিশনাল ফিল্ড ক্যাটাগরি ম্যাপ নট ফাংশন, এটা হচ্ছে ওই ফাংশনালাইজ বা ওইখানে মাল্টিপল ক্যাটাগরি যেভাবে অ্যাড করতে হয় সেই ফরম্যাট দেওয়া নাই, এটা অন্য ফরম্যাট দেওয়া আছে। ওই যে ওয়ার্নিং দিছে, ওয়ার্নিংয়ের উপরে একটু ক্লিক দেন, ওইখানে না না, এই যে পাশে আপনি যেখানে অ্যাড করলেন ক্যাটাগরিগুলো, জেসন ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ, দ্য ভ্যালু ইজ নট সাপোর্টেড, এ ভ্যালু সাপোর্টেড না, অন্যভাবে লিখতে হবে, অন্যভাবে নিয়ে আসতে হবে, হ্যাঁ অন্যভাবে লিখতে হবে আর কি। আপনি জাস্ট কমা দিয়ে লিখছেন না, ওইটা হয়তো বেশি সম্ভব জেসন আকারে লিখতে হবে, কার্লি ব্রেসেসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ ট্যাগটা জেসন, বাট এটা এখানে আপনি যে ট্যাগটাকে লক্ষ্য করেন, এটা কিন্তু অ্যারে আকারে প্রোভাইড করতেছে, অ্যারে আকারে দিচ্ছে, বুঝছেন? এটাও তো ওয়ার্নিং দিবে, এটা তো আসবে না, এটা তো আউটপুটে যাবে না। এটা বেশি সম্ভব বুলিয়ান আকারে হতে পারে। হ্যাঁ, আপনি কোড নোটের মধ্যে যে আউটপুটটা নিচ্ছেন, এই যে হ্যাঁ, এটা না পরের পরের কোডটা, ও এখান থেকে convert, এইখানে হচ্ছে চ্যাট জিপিটিকে বলবেন যে ট্যাগগুলো যেটা আসে সেগুলো যেন হচ্ছে বুলিয়ান আকারে আসে, অথবা অবজেক্ট আকারে অথবা বুলিয়ান আকারে, এই দুইটা দিয়ে আপনি ট্রাই করেন, হয়ে যাবে, বাট এটা অ্যারে সাপোর্টেড না। হ্যাঁ হ্যাঁ, বুলিয়ান দুইটার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আমরা যেন কি দেখতে চাইছিলাম, ও ইয়াটা, বাইনারি ডেটাটা, তাই তো? সেটাকে আমি রান করে টেলিগ্রামে ঢুকতে হবে। এই যে আমি এই ফটোটা সেন্ড করতেছি। এই যে এখানে দেখেন, গেটে দিলে জাস্ট ফাইল আইডিটা যাচ্ছে, তো এখানে আমার এই যে ফাইল আইডি হচ্ছে এই যে এটা ফটো, আমি ইমেজ পাঠাইছি, এই যে এখানে ফটো চলে আসছে, এই ফটোর ফাইল আইডি, এটা হচ্ছে ফাইল আইডি। এটা দিলে দেখছেন,
এপাশে কি লেখা আসছে, স্কিমা টেবিল জেসন বাইনারি, বাট এটাতে দেখেন এপাশে দেখেন স্কিমা টেবিল জেসন, জাস্ট 3টা ফরম্যাটে আসছে। কারণ এই হচ্ছে আমাকে আইডি প্রোভাইড করছে, জেসন আকারে আইডি প্রোভাইড করছে, এজন্য 3টা ফরম্যাটে আসছে। বাট এটাকে আমি বলে দিছি ফাইল আইডি নিব, ফাইল নিব, এই জন্য সে স্কিমা টেবিল জেসনে দেখেন, স্কিমাতে ক্লিক করলে জাস্ট আইডি দিচ্ছে, ইমেজ দিচ্ছে না। টেবিল করলেও ইমেজ দিচ্ছে না, আইডি দিচ্ছে। জেসনেও সেম, জাস্ট বাইনারিতে ক্লিক করলে আমি এই যে ইমেজটা দেখতে পারবো। এই যে এখান থেকে আমি ডাউনলোডও করতে পারবো। এখন ক্লিয়ার হয়েছেন? এটা ডাউনলোড করলে আপনার এই যে ড্রাইভে চলে, আপনার ফোল্ডারের মধ্যে চলে যাবে। এই যে এটা ডাউনলোড হলো মাত্র। ইমেজ সাইজ ঠিক নেই, সেটা হচ্ছে রেজুলেশন কমে গেছে। এটা দেখেন ফাইল সাইজ হচ্ছে 1009, হাইট ওয়েট হচ্ছে 90 পিক্সেল 90 পিক্সেল। এটা জাস্ট এখানে আমি 2টা মাত্র রেজুলেশন প্রোভাইড করছে, বাট অনেক অনেক সময় এটা 3টা সর্বোচ্চ মনে হয় 4টা পর্যন্ত রেজুলেশনের ফটো সে প্রোভাইড করে। এখানে 2টা দিচ্ছে। হ্যাঁ, জি জি, হ্যাঁ হ্যাঁ। সে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মার্জ নোট কি মার্জিন নোট ইউজ করতে হবে। এই যে একটু আগে যেটা দেখাইছি মার্জ, এই যে এটা 4টা পাইছেন, 4টা ইনপুট নেবেন। জি জি জি, করতেছি আমি। ও, এটা আবার ডকুমেন্টস আকারে আসছে। ও না, এটাকে হচ্ছে কোড নোট ইউজ করতে হবে। কোড দিয়ে চেক করাইতে হবে যে এটা 3-4 দিনে করা হয়।
এখন দেখছেন অ্যাকচুয়াল ফটোটা চলে আসছে। হ্যালো, শুনতে পারতেছেন? যে এখানে হচ্ছে ফটো প্রথমটা হচ্ছে 0 আসবে, তারপরে হচ্ছে 1 আসবে, এটা হচ্ছে ফটো 1। তারপরে যদি আসে ফটো 2, ফটো 3, এভাবে মনে হয় 3 পর্যন্ত আসে। 3 পর্যন্ত আসলে তো 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে 4। তো এটা যেহেতু দুইটা মাত্র ফ্লো দিছে, তো সেক্ষেত্রে ওই জাস্ট 1কে ধরে দিছে। বাট এটাকে যখন আপনার যে 3-4টা হবে, সেখানে যে আরও কন্ডিশন অ্যাড করে দিবে এখানে। তো এখানে যদি 1 থাকে শুধুমাত্র 1কে দিবে, এখানে যদি 0 হয় তাহলে হয়তো 0কে পাঠাবে, 0কে দিবে না, 0 তো ডিফল্ট হিসেবে থেকেই যাচ্ছে। এখন এই যে আপনার এই যে হাই রেজুলেশন যেটা 200x200, এটা চলে আসবে আউটপুটে। সেটা আমরা পিন করি। এটা ডাউনলোড করলে ওই এখন সেম হয়ে যাবে। এটা তো আগেরটা ডাউনলোড করা, এই দেখছেন দুইটা সেম হয়ে গেছে। এইটা 14 KB, বাট আপনি সাইজের কথা বলছিলেন। আপনি এটাকে চাইলে আপনি কি সাইজ বড় করতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, সাইজটা তো কমে গেছে, কারণ এই এই কি করছে দেখেন, প্রথমে হচ্ছে টেলিগ্রাম সার্ভারে আপলোড হয়েছে, তারপরে আবার অন্য আর একটা টেলিগ্রাম সার্ভার থেকে সে এটাকে নিছে। তো সেক্ষেত্রে ধরেন আপনাকে যদি কেউ মেসেঞ্জারে ছবি পাঠায়, সেই ছবি কিন্তু আপনি সেম সাইজে পান না, ছবিটা ফেটে যায়, এরকম টাইপের হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে ওদের সার্ভারে হলে ওই সার্ভার কিছুটা লস করে আর কি, ফাইল সাইজ লস করে ফেলে, সেই জন্য এটা আসে। হ্যাঁ, 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 বুঝতে পারছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। এ পর্যন্ত ক্লাস। আর কি কারো কোনো কথা আছে, কোনো কিছু জানার আছে? কোনটা? ও হ্যাঁ, ও আপনার ওইখানে ওই যে ফ্লো তো ইপিএল, ওইটা আপনি ভুল করে ফেলছেন যে মানে প্রথমে যেটা ছিল সেটা ভুল ছিল, বাট এখন হচ্ছে রাইট, কিন্তু আপনার ওইখানে ম্যাচ করতেছে না। আপনি ওইটা আমাকে পার্সন, আপনি কি কি করতে চাচ্ছেন সেটা দিয়ে, সেটা আগে ক্লিয়ার করেন। হ্যাঁ, ও হ্যাঁ, এটা তো করা যাবে। তো আপনি যেটা করতে চাচ্ছিলেন সেটা কিন্তু বট শুধুমাত্র রিপ্লাই করবে আপনাদের ওই 10 জনকে বা শিটে যাদের হ্যাঁ, জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ফ্লোটা ঠিক আছে। তো আপনি আমি আইডিটা ওইভাবে না নিয়ে আইডিটা আপনি নেবেন। আচ্ছা, আর একটা আমি জিনিস দেখাই, স্ক্রিনশট দেখা যাচ্ছে তাই না?
আপনারা যে এই সিস্টেমে করতে পারেন, প্রথমে আগে বটকে মেসেজ দিবেন, কে মেসেজ করছে সেই ডেটাগুলো হচ্ছে আগে শিটে সেভ করে রাখবেন। এখানে যে শিটগুলো দেখেন ফাঁকা, এখানে আমি জাস্ট স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে আমার আইডি সব মানে যে ইনফরমেশনগুলো আমার লাগবে সেগুলো এই যে এখানে অ্যাড হয়ে থাকবে। এই যে দেখছেন অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এইভাবে হচ্ছে তারপরে আপনাকে এই শিট থেকে ডেটা নিতে হবে। ডেটা নিয়ে আবার যদি কেউ মেসেজ করে সেই ক্ষেত্রে যে এখানে মেসেজ অ্যাড করে দিবেন। আপনি ওই ডাটাটা ম্যানুয়ালি মানে যে টেলিগ্রাম আইডি যেটা, এই আইডিটা ম্যানুয়ালি না করে বটকে আগে যখন স্টার্ট করবে সেই স্টার্টিং পয়েন্ট থেকে আপনারা এই ডেটাগুলোকে সেভ করবেন। লিক না, আপনি হচ্ছে প্রথমের আপনাদের 10 জনকে জাস্ট টেস্টিং পারপাসের সময় বা প্রোডাকশন লেভেলে গেলে তো আপনি আর নিচ্ছেন না, এইভাবে শুধুমাত্র আপনার 10 জনকে নিবেন, নিয়ে তারপরে সেটাকে অফ করে দিবেন, সেভ নোটটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে নতুন আরেকটা যে শিট ক্রিয়েট করবেন প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে যে এই ডেটাগুলো সেখানে কপি পেস্ট করে দিবেন। হ্যাঁ, বট যেটা দিবে সেইটা নিবেন, সেটা নিয়ে সেটার সাথে হচ্ছে ম্যাচ করাবেন আপনার শিটেরটা। এখন এই যে এটা কিন্তু আমার ম্যানুয়ালি নেওয়া লাগতেছে না, অটোমেটিক এখানে চলে আসছে। জাস্ট এটা আমি কপি করে এই যে অন্য একটা শিটে পেস্ট করে দিলেই এই যে এখানে পেস্ট হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আমি অন্যটা নিব। আর অন্যজন যদি কেউ মেসেজ দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ইয়া করবেন, আপনাদের লিড হয়ে গেল, আপনারা লিড খুঁজে পান না, এই শিটটা আমার লিড হিসেবে কাজ করবে, লিড জেনারেশন হিসেবে কাজ করবে। বটকে যারা স্টার্টে ক্লিক করবে তাদের ডেটা আমার এখানে জমা হয়ে যাবে। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে আবার এখান থেকেও নিতে পারবেন। এখানে যখন মাল্টিপল হয়ে যাবে তখন হচ্ছে আপনি যে আবার যে কি লিমিট নোট ইউজ করবেন। লিমিট হচ্ছে এখানে 100 ডেটা আছে, ওই 100টাকেই নিবে, বাট প্রথম 10 জনকে আগে নিবে, তারপরে আবার পরের 10 জনকে নিবে, মানে লিমিটে যতগুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে, আর কেউ? হ্যাঁ, ঠিক আছে। কোড দিয়েও করতে পারবেন, আবার হচ্ছে পিডিএফ ক্রিয়েট টেক্সট টু পিডিএফ এর একটা নোড আছে, সেই নোড ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা নিয়ে আমি মাঝে মধ্যে স্টাডি করি লাঞ্চের ব্রেক টাইমে। আশা করি ভালো কিছু আরও দিতে পারবো। ও, ওই যে দাদা মনে হয় একটা প্রশ্ন করছেন, এলএলএমটা মনে হয়। এলএলএম, আচ্ছা একটু মিউট করবেন। এলএলএম হচ্ছে আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সেখানে হচ্ছে আপনি যে ধরেন বিভিন্ন ধরনের চ্যাট জিপিটি কিন্তু লং টেক্সট রিড করতে পারে না, আপনি এটা কি দেখছিলেন? মানে বড় লেখা আপনি চ্যাট জিপিটিকে দিতে পারবেন না, বা বড় লেখাকে কোশ্চেন আকারে দিতে পারবেন না। এই জন্য হচ্ছে এলএলএম ব্যবহার করা হয়, যেখানে আপনি বিভিন্ন ধরনের পিডিএফ ইউজ করতে পারবেন, বিশাল বিশাল টেক্সট
ওইখানে আপনি অ্যাড করে দিতে পারেন বা সেখান থেকে কিছু প্রশ্ন নিতে পারবেন, সেটার সামারাইজ করতে পারবেন। বাট ইনিশিয়াল যে এআই যেমন ডিপসিকও লং টেক্সট দিতে পারে। আবার জেট এআই এর সম্পর্কে কেউ কি জানেন? জেট এআই, আচ্ছা আমি দেখাচ্ছি। জেট এআই ওই হচ্ছে, বাট এটা সবাই কম ইউজ করে, কিন্তু এর আউটপুট অনেক ভালো। এ অনেক বড় বড় টেক্সটকে রিড করতে পারে। হ্যাঁ, ও এই যে জেট এআই, এটা অনেক লং টেক্সট রিড করতে পারে। চ্যাট জিপিটির চাইতে আবার হচ্ছে যে জেমিনি, এটা ভালো ইউজ করা যায়। বাট আপনারা হচ্ছে এই N8N ইউজ করার জন্য আপনারা সবসময় মিস্টেরিয়ালটা ইউজ করবেন। মিস্টেরিয়াল এআই, এটা অনেক ফাস্ট জেমিনির গ্রক হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করার জন্য আপনারা গ্রক ইউজ করবেন, এই যে গ্রক। আর ক্লড হচ্ছে প্রোগ্রামিং টাইপ এরকম কিছু, বা প্রিফেক্সিটি আছে, এটাও আপনারা ইয়ার জন্য ইউজ করতে পারেন, কোডিংয়ের জন্য। আবার হচ্ছে কি বলে, স্ক্রিপ্ট তৈরি করার জন্য চ্যাট জিপিটি বেস্ট আমার মনে হয়, অথবা ডিপসিকও ট্রাই করতে পারেন। মানে যে এটা ইউজ করবেন N8 এর জন্য, এটা নোডও আছে। এই যে মিস্টেরিয়ালের নোডও আছে। আসলে এআই হচ্ছে ধরেন ওই আপনারা যে যে এআইকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই এআই হচ্ছে বেস্ট। কারণ আপনি যে ডেটাগুলো এআইকে দিচ্ছেন বা যে ডেটাগুলো চাচ্ছেন, সেখানে দেখেন রেসপন্স কিন্তু দেওয়া যায়। আপনার এই ডেটা কি পছন্দ হয়েছে কি না। এখানে লগ ইন করা নাই, বাট লগ ইন করা থাকলে এখানে লাইক আর ডিসলাইকের একটা অপশন থাকতো নিচে। যদি ডিসলাইক করে দেন তাহলে ওই ডেটাকে আর সেভ করবে না। পরবর্তীতে কেউ যদি এরকম প্রশ্ন করে ওই আর ডেটাকে দিবে না, কারণ এটা আপনি পছন্দ করেন নাই। এ বুঝতে পারবে এটা ভুল। বাট যখন হচ্ছে এখানে আপনি লাইক দেওয়ার অপশনে হচ্ছে লাইক অ্যাড করে দিবেন, তখন এআই এটাকে সেভ করে রাখবে। পরবর্তী কেউ চাইলে সে এটাকে দিবে, কারণ এটা আপনার ভালো লাগছে, অন্যজনেরও ভালো লাগতে পারে। এবার অন্যকে সেভাবে শেয়ার করে না, বাট এই যে আমি যেরকমটা চাইলাম না, দেখেন এই যে এরকম ইরর ফিক্স করলাম, বাট আপনি যদি সেমভাবে দেন এই সেমভাবে আউটপুটগুলো পাবেন, সেমভাবে আউটপুটগুলো পাবেন। আপনার পার্সোনাল ডেটা শেয়ার করবে না, বাট আপনি ও যেভাবে আউটপুটগুলো দিচ্ছে, এই যে এটা লিস্ট আকারে দিছে, আপনি এটাকে যদি লাইক করেন ওই আরেকজনকে এরকম লিস্ট হিসাবে দিবে। আপনার ডাইরেক্ট ডেটাটা সে শেয়ার করবে না, বাট আপনি কি ধরনের ডেটা পছন্দ করেন সেটা শেয়ার করবে। না, লিক তো কেমনে বোঝায় এটা? আসলে আমাদের কোনো কিছু তো প্রাইভেট নাই। আপনারা সব কিছু জিমেইলে করা, জিমেইল তো হচ্ছে অন্যদের আন্ডারে ব্যবহার করা হয়। হ্যাঁ, ও নিজে তৈরি করার কোনো ক্ষমতা নাই। অন্যজন যেটা পছন্দ করছে, ওকে কিছু ডেটা দেওয়া হয়েছে যে এটা হচ্ছে এই ধরেন ব্লগের একটা স্ক্রিপ্ট একজন পছন্দ করছে, তো সেই স্ক্রিপ্ট বা সেই রিলেটেড স্ক্রিপ্ট আরেকজনকে দিবে। সে যদি পছন্দ করে দুইটা করে মিক্স করবে বা এক জায়গায় করবে, এক জায়গায় করে তৃতীয় জনকে দিবে। তৃতীয় জন যদি লাইক করে সেক্ষেত্রে তিনজনের ডেটাটা মিলে আপনাকে দিবে। আপনি যদি লাইক, হ্যাঁ 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 সেরকম।
আপনি প্রম্পটটাকে ঠিক রেখে দেখেন বিভিন্ন ধরনের এআই না, জাস্ট আপনার দুইটা অ্যাকাউন্টে চ্যাট জিপিটিকে সেম প্রম্পট দিয়ে দেখেন, সেম ধরনের আউটপুট পাবেন। যেই এআই সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে সেই এআই ভালো আউটপুট দেয়। না না না, এটা পে ফ্রি না। ফ্রিজ শুধুমাত্র হচ্ছে শুধুমাত্র বলতে কয়েকটা আছে, জেমিনি দেয়, তারপরে হচ্ছে যে আহ, হ্যাঁ, মিস্টেরিয়াল। ওটা হচ্ছে আপনি আবার পরবর্তীতে ইয়া করতে পারবেন, নতুনভাবে ক্রিয়েট করতে পারবেন। আবার এই যে ইয়া কি যেন, কার্সর, কার্সর এআই, এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, কার্সর বেস্ট, বাট হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি আছে। এই জন্য আপনাকে যে মিস্টেরিয়ালটা ব্যবহার করতে বলছি, মিস্টেরিয়াল ফ্রি বাট অনেক ফাস্ট। আমি সব জায়গাতেই মিস্টেরিয়ালই ব্যবহার করি, এজ অ্যান্টি গ্র্যাভিটি। ওপেন রাউটার এটাও আছে ভালোই। এখানে তো সেরকম চ্যাট দিতে পারে না, এটা হচ্ছে জাস্ট এফপি এর জন্য মনে হয় ব্যবহার করে সবাই, চ্যাটে খুব কম ব্যবহার করে। এটাও হচ্ছে যে ধরেন যে বিভিন্ন ধরনের মডেল ইউজ করে আর কি, বুঝছেন। চ্যাট জিপিটি, এই যে গর্ক, জেমিনি, এদের সাথে মিলে কাজ করে। হ্যাঁ হ্যাঁ। না না, শুধুমাত্র টেক্সট আর ভিডিও। ভিডিও তো নিতে পারবে না কোনোটাতেই। ইমেজ নিতে, ইমেজ শুধু হচ্ছে জেমিনি নিতে পারে। হ্যাঁ এটাও ব্যবহার করা যায়, এটার নোড আছে ইয়াতে। না ওইটা তো আমাদের হচ্ছে, আমরা প্রথমে $50 নিয়েছিলাম ইয়ার প্যাকেজটা, ওই টিমের প্যাকেজটা, বাট মানে এটা $200 এটা পারচেস করছিলাম, বাট আমাদের কাটছে হচ্ছে $50, বাট আমরা $50 ইউজ করছি টিম হিসাবে। তো ওইটা আপনি টিমেরটা নিতে পারেন। টিমেরটা হচ্ছে আমরা প্রথমেরটা $50 পাইছিলাম, মানে পেমেন্ট করা হয়েছিল, চাইছিলাম যে $200 হয়তো কেটে নিবে, বাট এখানে হচ্ছে ওরা $50 কেটে নিছে। কিন্তু তারপরের মাসে হচ্ছে আমাদের বেশি নিছে, $200 নিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা ভিডিও তৈরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, ওই চ্যাট জিপিটির পরেই হচ্ছে ডিপসিক আসছে।